নেপাল যেন এক ধ্বংসস্তূপ। কাদা পানি তোড়ে ভেসে আসা মৃতদেহরাও যেন বলছে তারা একটু স্বস্তি খুঁজতে এসে প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন। ভাগ্যের নির্মম পরিণতিতে ভেসে যেতে হয়েছে নিমিষেই। ক্ষতিগ্রস্ত অঞ্চলে যেদিকে চোখ যাচ্ছে স্পষ্ট হচ্ছে ভয়াবহতার চিত্র। হিমালয় অঞ্চলে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে নদীর পানির সঙ্গে কাদা ও পাথরের স্রোত নেমে স্থানীয় শহর, জনপদ ও উপত্যকাগুলো লণ্ডভণ্ড করে দিয়েছে। এতে এখনো পর্যন্ত 469 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন 1400 এর বেশি মানুষ। কিছু ভিডিও ফুটেজে দ্রুত গতির পানি, কাদা ও ধ্বংসাবশেষের স্রোতে গিরং সীমান্তবর্তী এলাকায় কয়েক ডজন মানুষ ভেসে যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে। এছাড়া কাদা পানি যতই শুকাচ্ছে ততই মাটির নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ। নেপালের পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন দেশটিতে নিখোঁজ 910 জনের মধ্যে 500 জনের বেশি বিদেশি নাগরিক। 2 ডজনের বেশি দেশের পর্যটক ও নাগরিক নিখোঁজদের তালিকায় রয়েছেন। এর মধ্যে ভারতের 177 জন, যুক্তরাষ্ট্রের 90 জন, অস্ট্রেলিয়ার 34 জন, যুক্তরাজ্যের 33 জন এবং কানাডার 25 জন রয়েছেন। নিখোঁজদের মধ্যে 100 জন চীনা নাগরিকও রয়েছেন। অন্যদিকে তিব্বতের গিরং কাউন্টিতে 558 জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে 260 জনই বিদেশি নাগরিক। সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি হেলিকপ্টার উদ্ধার কাজে যুক্ত। এসব হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকা থেকে আহতদের হাসপাতালে নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি নোয়াকোটের বিদুরের পরিস্থিতি দেখতে সড়ক পথে রওনা হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।